বলছে মৌলবীরা জানে কি? মৌলবীরা জানে শরীয়ত, মারেফাতটা জানে না। বলে কিনা জোরে কোন? অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন এ কোরআনী শরীয়ত, এটাই হলো মারেফাত। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো মারেফাত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে হলো শরীয়ত। আর এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথাটাই হলো মারেফাত। মারেফাত মানে পরিচয়। আয়াতটা পড়লেন শরীয়ত, আয়াতটা পড়লেন কি? কারণ আয়াতের তরজমা দিয়ে জানতে পারলেন, বুঝতে পারলেন। মারেফাত মানে বোঝা, বুঝতে পারা। মারেফাত শব্দের অর্থ কি? পরিচিত হওয়া। মারেফাত আরব থেকে মারেফা। আরব মানে কি? হ্যাঁ, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পারে, বুঝতে পারে, জানতে পারে আমি আসলে কে, সে আল্লাহকেও চিনতে পারবে। তাহলে চেনা, জানা, বোঝা, শোনা, এটাকে বলা হয় মারেফা। এটা কি বলা হয় জোরে কোন? মারেফা। তাহলে ইলমে মারেফাত কোনটা? আয়াতটা হলো শরীয়ত, আয়াতের তরজমা এবং ব্যাখ্যাটা হলো মারেফাত। তো গোটা তাফসীরটাই তো মারেফাত রে। তোরা এই মারেফাত থুয়ে ওরা কোন সিফার মধ্যে ঢুকছে মারেফাত, কথা ঠিক না? ওই সিফার মধ্যে ঢুকে হচ্ছে আয় মারেফাত, এই সিফার মধ্যে আয় এটি। ওই সিফার মধ্যে গেলি এই গুন্ডা মার্কা মৌলবী, এই গুন্ডা মার্কা পীর সাহেব, এই মুরিদের যা আছে ল্যাঙ্গটের মধ্যে টাকা বন্ধ বার করবে, কথা ঠিক না ভাই? এই কথা আল্লাহ বলছে এরা হলো টাকা খোর, কথা ঠিক না ভাই? এরা টাকা খাওয়ার জন্য হাজার রকমের ধাঁধা এবং হাজার রকমের রহস্যমূলক কথা এরা বের করবে। আমার কথা বোঝেননি? এদের ব্যাপারে বি কেয়ারফুল, অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল। আল্লাহ পাক সাহাবাদেরকে বললেন, ভাই এই কথা সাহাবাদেরকে। তখন সেই সময় ইমানদার ছিল কারা? সাহাবারা। তার আয়াতটা তো নবী বাঁচা থাকতে নাজল হচ্ছে না, কিন্তু নবী মরার পরে নাজল হয়েছে। তো নবী বাঁচা থাকতে নবীর সাথে কারা ছিল? সাহাবারা না আমরাই আসলো? হ্যাঁ, আমরা থাকলে তো কি অন্য আল্লাহ জানে, বুঝলেন না? সাহাবাদেরকে বলছে তো শোনো, এখন এই বাজারে ইহুদিদের ঈমান নষ্ট করেছিল যারা, ইহুদিদেরকে ইসলাম থেকে মানে বিচ্যুত করে দিছিল যারা, সেটা হলো ইহুদিদের আলেম ওলামারা, ইহুদিদের মুফতিরা, ফতোয়াবাজরা, কথা ঠিক না? তোমাদের মধ্যে একদল ফতোয়াবাজ নামবে যারা তোমাদের ঈমান নিয়ে খেলা খেলবে। তারা নানা রকমের রহস্যমূলক কথা, ধাঁধামূলক কথা বলে বলে তোমাদের ঈমানগুলোকে নষ্ট করে ফেলাবে। আমার কথা বুঝেননি? খারাপ লাগলো কথা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ, এটা গেল এক গ্রুপের কথা। এই কোন গ্রুপ কন্ত? এটা হচ্ছে বক্তা, এটা হচ্ছে পীর সাহেব, এটা হলো দরবারি, সেই আকাবিররা, দরবারির যারা মালিক আছে না, দরবারি। এই সমস্ত দরবারের পীরেরা, এই সমস্ত মুফতিরা, এই সমস্ত বক্তা সাহেবেরা, কি সাহেবেরা জোরে কোন? বক্তা সাহেবেরা। যেমন একটা বক্তার কথা বলি, এক বক্তা ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, নাসুহা নামে একটা লোক তওবা করছিল, সেরকম একটা তওবা করো। শালা মৌলবি করলো কি রে? হ্যাঁ, নাসুহা শব্দের অর্থ হলো যে এমন তওবা তুমি করো যে তওবাটা তোমার জন্য এবং দুনিয়াবাসীর জন্য একটা উপদেশ হয়ে যাবে, দৃষ্টান্তমূলক তওবা। নাসুহা শব্দের অর্থ যে তওবার মধ্যে কোনো ফাঁকিবাজি নাই, নির্ভেজাল তওবা। আমার কথা বলছেন, তাওবাতুন হানিফাতুন বলা হয়েছে। তাওবাতুন হানিফাতুন মানে একেবারে একনিষ্ঠ, নির্ভেজাল, কোনো ভেজাল নাই, এরকম সলিড তওবা। মানে এই তওবার মধ্যে এমন নিয়ত থাকবে যার জীবনে আর ওই রকম মানুষ হবে না। যে তওবাতে মানুষ বদল হয়, মানুষ কি হয় যেরকম, মানুষ পরিবর্তন হওয়ার জন্য নিজের জীবন, নিজের চরিত্র সব পরিবর্তন করার জন্য যে তওবা, তাকে বলা হয়েছে তাওবাতুন নাসুহা। যারা টাকার মৌলবী, টাকাখোর মৌলবী, জনগণের কাছ থেকে রহস্যমূলক কথাবার্তা বলে যারা টাকা কামাই করে, এরা নাসুহা আরবি শব্দটাকে মানুষের নাম বানিয়ে দিয়েছে। দিয়ে একটা কিচ্ছা ছাপাছে, এক রাজার দরবারে একটা জিনিস হারালো, সেটা খুঁজতে খুঁজতে এক লোকের কাছে পাওয়া গেল। তাই পাওয়ার আগেই আল্লাহ কাছে, আল্লাহ আমি তো চুরি করছি, ধরা পড়ে গেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি তো পুরুষ মানুষ, মেয়ে হ্যাঁ ঘুরে বেড়াই। মানে কি কিচ্ছে? পুরা কিচ্ছাটা ভুয়া এবং জালিয়াত, কথা ঠিক না ব্যাটি? আরে ছোটবেলা থেকে কিচ্ছা শুনেছি বাড়ি, আমি শুনে করছি এটা কি আসলে ঠিক? হ্যাঁ, তখন আমার সন্দেহ, ভেতরে ধাক্কা লাগে যে কেন জানি কি বেন হয়। পরে আমি যখন এই তাফসীর পড়া শুরু করলাম, মানে মুফাসসিরের নাম হলো যখন থেকে, তখন থেকে দেখলাম ওরে শালা আচ্ছা চিটারি করে গেছে আমার কাছে। আর বক্তা হ্যাঁ ওয়াজ করে ব্যামাক টাকা মেরে লাগালো রে। আর আমরা যারা কোরআন থেকে ওয়াজ করি আমরা দাওয়াতে পাচ্ছি না রে, শালা হারামি মার্কাম এই শালা কমিটির লোকেরা, কথা ঠিক না ভাই? হ্যাঁ, টাকাগুলো শালা মিথ্যা কথা খায় বেড়ালো, তার টাকাগুলো দিল রে। আর আমরা দাওয়াতের অভাবে খালি চাতক পেকিলাম চায় থাকি, কথা কন না খায়। হয়তো কোন হুজুর আমরা দাওয়াত, হ্যাঁ আছে, আজকেও আছে, কিন্তু তারপরে তো দাওয়াতের পর দাওয়াত আমাদের হওয়ার কথা, কথা ঠিক না? আমরা আয়াত পড়ি, তর্জমা করি, এখানে
সেখানে কোনো কিচ্ছা কাহিনী রহস্য কথা নাই। এটা গেল বক্তা এক গ্রুপ। আরেকটা গ্রুপ ওই একই আয়াতের মধ্যে দুটো গ্রুপের কথা বলছে কে? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা সম্পদশালী হয়, সমাজ সোনা জমা করে, রূপা জমা করে, সম্পদ পুঞ্জীভূত করে, এমনভাবে পুঞ্জীভূত করে তার সংসারের জন্য খরচ করবে, বাচ্চা কাচ্চার জন্য খরচ করবে, যেই না বলা হবে আল্লাহর কোরআন বিজয়ের জন্য খরচ করা লাগবে, তখন কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? ওই লোকের মতো ওকে যা কোয়া হচ্ছে। আমরা একবার মাদ্রাসার জন্যে ওই আগে ধানা দেখা লাগছিল, বুঝলেন না? মানে আমি এক গ্রুপ লিয়ে আমার আদম দিকে মাদ্রাসার জন্য ধানা দেখে বস্তা লিয়ে, তো ওই লোক যা করছি, ভাই আপনার তো মেলা ধান দেন, তা করছে হুজুর আমার কি আছে? কি করছে আমার কি আছে? কি দেবো খন? আমার নুন আনতে পান্তা ফুরাই, পান্তা আনতে নুন ফুরাই, যার সময় কি অভাব রে। তারপরে এমন ভাবে খোলো যে আমরা বস্তার যে করে ধান আদায় করছি, মানে ও কি দিয়েছে যাই। তা আমি এখন আমার সাতটা মাস্টার ছিল ফারাজ মাস্টার, ও কোনো এই মাস্টার ওই ধান নাই ও কি দিয়ে আসল করছে যে ওক ধান দিলে হোক মাসা চলবে। আমি বলছি আমার বেতনের থেকে ধান দেবো হয় ই কামা যে অভাবের কথা বলে সোলফুল বলে খায় না খায়া চলতিছে, এটা কি কথা? আমি তো শেষে ধান এক মুঠো তোমরা সালাই ওই ধান দিলাম, ও কি ধান দেবো? সারা খাওয়া আদায় করে নিয়েছে। আপনি চাপাই যখন আমি সরে গেছি ধানের বছরে আমি যেতে যাবো গেল সরে গেল। আমি বলছি কে ভাই শোনেন একটা কথা কই, আপনার সোলবল কয়টা? তা করছে এই করা চল, বেটিয়ে করা বেটাই করা। তো বেটা বেটিক বিয়ে করাছেন করছে না, সব বড় বেটি জোয়ান হচ্ছে বিয়ে দুমা হয়। আমি কোনো এক কাম, আমি তো মেয়ের সাথে সম্পর্ক রাখি, যদি একটা ছেলে টেলে দিলে আপনি কি করছে? দিলে খুব উপকার হয় হুজুর। আমি সেটা কোনো দেখে তো পরীক্ষা করবো, ক্যাঙ্কা করি আসলে, তাই না? পরে আমি একবার যাই করছি এক ছেলের সাথে কথা করি, কেবা বিয়ে করবো করছে হয়। আমি অমুক গ্রামের পাত্রী আছে পারে, তা করছে হুজুর আপনি যখন করছেন তাহলে আপনারা দেখেন। আমি যা করলাম যে অমুক ছেলে আসে, আপনি যোগাযোগ করেন। করছি হুজুর আপনি করে দেন। আমি করছি ছেলে জিজ্ঞেস করছে, ছেলে আবার করছে আমার হুজুর কবিন তো কী কী আছে না আছে, ওর বাবা বার হক করছে জিজ্ঞেস করবেন। ওর বাপ পরে দেখা করছে, যখন বেড়া করছে মানান হুজুর করছে, আমার একটা ওজন আছে বুঝলেন। ওর বাপ দৌড়ে যাচ্ছে বিকালে, করছে হুজুর আপনার বেড়াটা আমার বেড়ার বিয়ের কথা করছে, তো ক্যাঙ্কা কি অবস্থাটা খোলামেলা আপনি তো। আমি বলছি আমি ভালো করে শুননি। আচ্ছা দেখি তো শুনি আগে, তাহলে তোমার আজ আগে যাই, আমি শুনে এসে আগে। পরের দিন গেল স্কুল করে ওইদিকে গেছি, যাই করছি কে ভাই, ওরা তো জিজ্ঞেস করছে তোমার কি আছে, তোমার সংসার ক্যাঙ্কা চলে? করছে ক্যাঙ্কা চলে মানে আমার ধান না খাইতে আর এক ধান আসে, গায়ের দুধ বেশে খাইয়া শেষ করে ভাই না। এই যে ফল ফল দেখিচ্ছেন নিজে খায় তোর ব্যাগ দিয়ে আমার, তারপরও ফল আমার এমন অবস্থা যে না বেচলে পৌঁছে যাবে। আল্লাহ দিলে হাতের টাকা ফুরায় না আমার। কি বুঝলেন? আমার ওই ধান আদায় করার দিনের কথা মনে হয়ে গেছে যে কে রে ওই তখন কুয়ের মধ্যে নামছিল, কথা ঠিক না? কিন্তু আজকে ওই থম্বাত চড়তিছে, কথা ঠিক না বেটি? সারা মানুষ না কি রে? তাই তো আল্লাহ বলছে যে ওরা সম্পদ জড় করবে, যাই কোরআনের পথে খরচ করার কথা বলা হবে, তখন একেবারে ছোট্ট হয়ে যায়, কুয়ের মধ্যে নামে যে আমার কিচ্ছু নাই বা আমার কি আছে বা আমার কিচ্ছু নাই রে। আর যেই বেটির বিয়ের কথা কবেন উনি একবারে আপনার টাওয়ারও চড়বে, কথা ঠিক না? এত জোর উপরে চড়বে যে ইউনিয়নের চেয়ারম্যান অত ধনী হওয়া পারেন, এরকম চড়া চড়বে। আমাদের মধ্যেও কিন্তু এই লোক, এরকম কিছু লোক কথা মানে আছে না নাই? বেটা বেটির জন্য ইলিশ মাছ কিনবে, যে কোনো চাদর কিনবে, কম্বল কিনবে, বাড়ির আলমারি কিনবে, খাট পালঙ্ক কিনবে, কোনো বাধা নাই। কারণের গালিচা, সোনার গালিচা ছিল, মানে নিজের পরিবারের জন্য খরচ করতে কারণ দ্বিধাবোধ করে নাই। কারণের একটাই দোষ, সেটা হলো মুসা নবী যে আন্দোলন করেছে, ওই আন্দোলনের জন্য যখনই টাকা চাওয়া হচ্ছে সে টাকা দেয় নাই। বলেন আমার কি আছে রে, আমার টাকা দেখতেছো মেলা, এ টাকার মেলা ঝামেলা আছে, দিলেই তো সমস্যা হবে। মানে ইসলামের জন্য টাকা দিলেই সমস্যা। ইসলামের জন্য টাকা দিলে যার সমস্যা, আল্লাহ বলবে তোকে জান্নাত দেওয়া আমারও সমস্যা। কথা বল না? আজকে আমার কোরআন কায়েমের জন্য টাকা লাগবে, সেখানে তোর সমস্যা দেখা গেছে। যেদিন আমার জান্নাত হাজত থাকবে, তোর জান্নাত ছাড়া থাকার জায়গাও থাকবে না, সেদিন আমার ফেরেশতা দেখাবে যে শোনো তোমাকে জান্নাত দেওয়া আল্লাহর সমস্যা আছে। কথা ঠিক না ভাই? ঠিক কেন? এখন দেখ, এবার আল্লাহ তাআলা বলছেন যারা নাকি সম্পদ পুঞ্জীভূত করলো, আল্লাহর পথে খরচ করলো না, তাদেরকে হে নবী শুভ সংবাদ দিয়ে দেন। ভালো একটা খবর আছে তার গেরে। এই সমস্ত বক্তাদের একটা ভালো খবর দিচ্ছে কে?
ফাবাশশির বাশশারে উবাশশিরু, বাশশার শব্দের অর্থ হলো ভালো খবর, গুড নিউজ। কি নিউজ জোরে কন? গুড নিউজ। একটা গুড নিউজ আছে, ভালো খবর আছে রে। এ নবী আপনি জানিয়ে দেন। নবী সেদিন জানিয়ে দিয়ে গেছে। আজকে নবী শূন্য দুনিয়ায় কে জানাবে? আর সাহাবারা জানালো, ইমামরা জানালো, পরবর্তী জামানার লোকেরা জানালো। আজকে সাহাবা নাই, ইমামরা নাই, কে জানাবে? আজকে যারা কোরআন বুঝতেছে, কোরআন যারা বোঝে, কোরআনের দায়িত্ব যারা নিয়েছে, তাদেরই দায়িত্ব এটা জানানো। কিনা জোরে কোন? ওগো নবী আপনি জানিয়ে দেন। নবী জানাছে। এখন এই কথাটাই আয়াতটা আমাদের উপর কার্যকর হয়ে গেছে। কিনা জোরে কোন? তোমরা যারা ঈমান এনেছো, কোরআনকে মেনে নিয়েছো, যারা নিজেকে মুমিন আর মুসলিম বলে দাবি করো, আমার এই খবরটা মানুষকে বলে দাও, তোমরা জানিয়ে দাও। ও কৃপণরা আর ও সেই বক্তারা যারা ইসলামী আন্দোলনকে বিভিন্ন কায়দা কানুন করে তোমরা নাজায়েজ বলে ঘোষণা করো, করে কিনা জোরে কোন? তারা আন্দোলন করা লাগবে না, দল করা লাগবে না, পার্টি করা লাগবে না বলে বেড়াও। তাদের জন্য একটা ভালো খবর আছে। কি খবর? সেটা শোনেন। বিআযাবিন আলীম। সে খবরটা হলো তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এটা বলে ভালো খবর। একজন লোক বলা হচ্ছে তোর পিঠে তোর হাড়াড্ডি গুঁড়ো করা হবে, এই ভালো খবরটা লিয়া যা। এটা ভালো খবর? এবার আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা, বলেন ইয়াউমা আলাইহা ফিনারি জাহান্নামা। সেই দিন তাদের এই সম্পদ, বক্তারা যে ওয়াজ করে টাকা কামাই করেছে, পীরেরা মুরিদদের কাছ থেকে যে টাকাগুলো কামাই করে নিয়েছে, এক একটা ফতোয়া দাতা, কি দাতা জোরে কোন? ফতোয়া দাতা। সেই সময়কার তদানীন্তন সরকারের সহযোগিতা খাচ্ছে, রাজনীতিবিদদের বস্তা বস্তা টাকা এবং চাউল খাচ্ছে। এরকম খাওয়া লোক আছে না নাই জোরে কোন? এলা খায়া দেয়া পেটটা কুমিরের মতো বানায়া হাঙ্গর কুমির হইয়া ফতোয়াবাজি করেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। আল্লাহ পাক বলছেন তাদের এই খাওয়া সম্পদগুলোকে, জমা করা সম্পদগুলোকে সেদিন জাহান্নামে পাথর বানায়া গরম করা হবে। সম্পদগুলো কি হবে? টাকা পয়সা, গোস্ত, মাছ, ডাল, দুধ, ডিম, যা কিছু খাচ্ছে খাবার সময়, জমা করার সময়, সবগুলোকে পাথর বানায়া ইহমা আলাইহা ফিনারি জাহান্নামা, পাথর বানানো হবে, জাহান্নামে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। এরপরে তার বুকে চাপা দেওয়া হবে, পাঁজরে চাপা দেওয়া হবে, পিঠের মধ্যে চাপা দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এটাই তো তুমি জমা করেছো দুনিয়ার স্বার্থের কারণে। আখিরাতটা জলাঞ্জলি দিয়েছিলে, জান্নাতটা জলাঞ্জলি দিয়া তুমি জাহান্নামটা কামাই করে নিয়া এই যে সম্পদের লোভী হইয়া তুমি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এগিয়েছিলে, আজকে তার মজা বোঝো। কি বোঝো যেরকম? এই আয়াতটা আলেমরা কিন্তু বলে, তারা বলে শুধু যাকাত না দেওয়ার জন্য বলে এই শাস্তি। আলেমরা সামান্য না একটু আলোক করে দেখলে কিন্তু পারলে হয়নি। এক গ্রুপের শাস্তির কথা কিন্তু এখানে নাই। একই আয়াতে দুটো গ্রুপের কথা বলা হয়েছে। কয়টা গ্রুপ এখানে? সারা জীবন আমি শুনে যাচ্ছি জাকাত যারা দেবে না, জাকাতের সম্পদ আগুনে ছেঁকা দিবে। আরে বেটা, এটা তো পরের দ্বিতীয় স্টেজে বলছে। ওটা জাকাত দাতা কোবান হবে দ্বিতীয়বার। প্রথম কোবান হবে বক্তা গ্রুপ। এই কথা কন না আপনারা? প্রথম কোবান কার হবে? বক্তা গ্রুপ প্রথম পিটন হবে। ওরে কেড়ে একই আয়াতের মধ্যে দুটা গ্রুপ। এটা হলো বক্তা গ্রুপ, মুফতি গ্রুপ, পীর গ্রুপ। কথা ঠিক না ঠিক? আর ফতোয়াবাদ যারা ছিল, এই সমস্ত লোকদেরকে প্রথম পিটন, দ্বিতীয়বার কুবিয়ে আদামরা করা হবে যারা যাকাত দেয়নি। আমার কথা বোঝেননি? এই দুটা গ্রুপকে আল্লাহ তাআলা বলছেন পিটন দেওয়া হবে।